ভারত কোনো অবস্থাতে ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না। যতদিন ইউনূস সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর একটা গজব, একটা পাহাড়। সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে, কিন্তু সরাবে কিভাবে? সরাবার পদ্ধতিটা কি? দারুণ চমৎকার এক সমাজ সরাবার পদ্ধতি। সেই সরাবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারীবাড়ি আন্দোলন, এই এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে। আমি আগেই বলেছি, আপনারা শুনেছেন, আমি বাইতুল মোকাররমের বক্তব্য বলেছি, এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে। এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে। দিল্লির কথা তারা কথা বলে। দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাতি ধরে। সেই গোষ্ঠী এই গোষ্ঠী, ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে, শুধু মুসলমান না, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে। আর যখন জনগণ নেমে পড়বে কোন ইউনূস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না। এই ইউনূস সরকারকে নামাবার পদ্ধতি পলিসি, অন্য কিছু না। তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, এটা বাস্তবায়ন করবে না, করতে পারে না, তারা জানে। কিন্তু গোটা একটা গোষ্ঠীকে, যারা এই দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, যারা মানববাদী, তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করিনি। আপনারা খেয়াল করেছেন, আমরা সতর্ক আছি যে কোথা থেকে আসছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি, সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদেরকে উপস্থাপন করেছি। সরকার বলেছে যে প্রস্তাব মানামানি বাস্তবায়ন না, সে আমলেও নিয়েছে কথা। কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনূস সরকার একদিন বেশি থাকুক। দেশের অবস্থা ভালো না, আপনারা জানেন না, অবস্থা খুবই খারাপের দিকে চলছে, যাচ্ছে। রজ এই কাজ করতেছে প্রায় সাকসেসের পথে। আপনাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিল্লির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাব। আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে। ওরা বারবার ফেনীর ওই পোলের কথা বলে, ব্রিজের কথা বলে, ওই রাস্তার কথা বলে। ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাগাংকে আলাদা করে বাংলাদেশ থেকে? হ্যাঁ, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লাহ। আমরা সচেতন আছি। শোনেন।